নমস্কার বন্ধুরা, বিউটি অফ সুন্দরবন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের হতে চলেছে, কারণ আমরা আগের কিছু ভিডিওতে মাছ ধরা দেখিয়েছি, আর এখন তো মরানি আমাদের জাল এই যে খালপাটা ওপরে তোলা এবং নৌকাও রাখা। এখন মরানি জল বাড়ে কম, এই জন্য খালপাটা মাছ ধরা যাবে না, খালপাটা পাতা যাবে না। তো আজকের আমরা যাচ্ছি সুন্দরবনের টুরিস্ট স্পট যেগুলো আছে, যেমন ধরুন আমাদের এখানে বনি ক্যাম্প। তো আজ আমরা বনি ক্যাম্পে যাব এবং কিছু টুরিস্ট এসছেন, তো তাদেরকে নিয়েই আমরা যাব। তো আমাদের নৌকা ঠেলে নামানো হয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে জল একেবারেই কম, এখন ভাটা। তো জোয়ার হলে খুব বেশি জল উঠবে না। তো আমাদের নৌকা নামানো হয়ে গেছে। তো আপনাদের আজকে দেখাবো এখানে যে টুরিস্ট স্পটটা আছে বনি ক্যাম্প, তো সেটাকে ঘুরে ভালো করে দেখাবো এবং বনি ক্যাম্পে যাব কেন, ঠিক আছে, ওখানে কি আছে সেগুলোই আপনাদেরকে দেখাবো। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আমাদের পর্যটকরা এসে গেছে, নৌকায় উঠছে, জাল নিয়ে আসছে জাল ফেলার জন্য। লাভবে তো হ্যাঁ, কেউ না, এটা হাতা মারা আরেকটু আগে বন্ধ করিসনি। ও ঠিক আছে, মাটির উপরে উঠবে তো নৌকোতে। হাজার হাজার লোক আছে এখানে। মামা এবার ধরো দিয়ে মামাকে নামাবে। হ্যাঁ সাইডে নামবে। সবাই নামতে পারবে। নিয়ে আসো নিয়ে আসো। এখন আমরা যেখানে আছি এই জায়গাটিকে অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। এটি হচ্ছে হাতামারা। এখানে প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার লক্ষাধিক লোক আসেন বনবী পুজো বা জঙ্গল পুজো দিতে। দেখুন আগে আগে এখানে মন্দিরটা ছিল, মন্দিরটা এখন ভেতরে নিয়ে চলে গেছে। এখানে আসার আরও একটি মূল কারণ হচ্ছে, যারা সুন্দরবন ভ্রমণে আসেন বর্ষাকালে অথবা ঠান্ডার সময়, মানে উইন্টার সিজনে, তাদের কিন্তু ফরেস্ট অফিস ছাড়া আর কোথাও নামতে দেওয়া হয় না। তাই তারা সুন্দরবনকে আরও কাছ থেকে জঙ্গলের মধ্যে নেমে সুন্দরবনের যে আসল সৌন্দর্য সেটাকে উপভোগ করতে কিন্তু এই দিনটিতে এখানে ছুটে আসেন। তো চলুন ভেতরে গিয়ে দেখি এখানে কি কি ঠাকুরকে পুজো করা হয়। এখানে অনেকগুলি ঠাকুর আছে, তো আমি আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। আমার ভুল হলে কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দেবেন কোন ঠাকুরের কি নাম। ডান দিক থেকে যারা দেখছেন উনি হচ্ছে দুঃখে, তারপরে ঘোড়ার ওপরে এবং তার ঠিক বাম দিকে এটাকে সজঙ্গলি বলে আমার জানা মতে। তারপরেই বনের রানী মানে বনবিবি, হ্যাঁ, তারপরে আছে বাঘের ওপর নারায়ণী, তারপর শিবের ওপর যাকে দেখছেন উনি হচ্ছে বিশালক্ষী, আর তারপরে মনসা, তারপরেই রয়েছে গঙ্গা। এবং এই এরিয়াটা কিন্তু বিশাল এরিয়া, বলছি না, প্রচুর লোক এখানে আসেন পুজো দিতে। দেখুন এখানে নারকেল গাছ, ফুল গাছ লাগা। এখানে জাল ঘেরা আছে যাতে বাঘ না এপারে আসতে পারে। এইটাই তো বড় বড় বাচ্চা, দেখুন পায়ে বাঘের পায়ের ছাপ, দেখুন বিশাল বিশাল পায়ের ছাপ। এই যে কিছুদিন আগের, এটা পুরনো পায়ের ছাপ। তো এখানে জাল ঘেরা থাকলে কি হবে, কিন্তু বাঘ কিন্তু চলে আসে, সাইড দিয়ে চলে আসে।
ছোট খাল আছে তো ওই পাশটায় গেলে তাহলে হচ্ছে ভালো পাট ছাপ দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ। না না আর এখানে প্রচুর বগড়া গাছ, বেশিক্ষণ থাকবো না, আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ রে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। প্রায় 2 ঘন্টা নৌকা চালানোর পর অবশেষে আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে সেই বনি ক্যাম্প, যেখানে প্রতি বছর প্রচুর পর্যটক আসে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে। ছাড় ছাড় ছাড়। কি হলো? এই দেখুন, এত জঙ্গলের মধ্যে বাম সাইডে যে বাড়িটা দেখছেন, যে আবাসগৃহটা দেখছেন, এখানে কিন্তু স্পেশাল পারমিশন নিয়ে এলে নাইট স্টে করতে দেয়া হয়। দেখুন এখানে লেখাই আছে যে 6 শয্যা বিশিষ্ট বকুল গোড়ান হেতাল আবাসগৃহ, এবং আরও একটি পেছনে আবাসগৃহ আছে। দারুণ জায়গা, দারুণ। সুন্দরবনে ঘুরতে এলে অবশ্যই করে কিন্তু আপনারা বনি ক্যাম্পে আসতে ভুলবেন না। যারা সুন্দরবনের সৌন্দর্যকে উপভোগ করতে চান, যারা সুন্দরবনকে ভালোবাসেন, অবশ্যই করে বনি ক্যাম্পে আসবেন। দেখুন ওখানে একটা, ওই যে দূরে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখাবো আমাদেরকে উঠে উপরে। দেখুন, এবং সুন্দরবনের যে সুন্দরী গাছ, যেসব গাছের জন্য আপনাদের সুন্দরবনের নামকরণ হয়েছে এবং সুন্দরবনকে এত সুন্দর লাগে, সেই সুন্দরী গাছ দেখুন। প্রচুর গাছ রয়েছে এখানে সুন্দরবনের। আপনি কিন্তু জঙ্গলে এই গাছ খুব একটা দেখতে পাবেন না, তো এখানে প্রচুর পাবেন। আর এখানে ফরেস্ট অফিসাররা থাকেন এই জায়গাটাতে। এখানে চাষবাস দেখুন, লঙ্কা গাছ লাগিয়েছে বন্ধুরা। এখানে পুকুর, এখানে কিন্তু স্নান করা যায়। তো এখানে এটা ফরেস্টেরদের জন্য, এখানে ট্যুরিস্টদের জন্য নয়, মানে পর্যটকদের জন্য নয়। এবং ছোট্ট করে একটা এখানে ব্রিজ বানানো আছে। এবং ব্রিজের দুটো সাইডে পুকুর। এখানকার মূল সৌন্দর্য এখনো কিন্তু দেখায়নি আপনাদেরকে। এসছি তো। হ্যাঁ, রাস্তা আছে এখানে ওপারে যাওয়ার জন্য। বন্ধুরা দেখুন, এখানে শীতের সময়, এখন শীতের শুরু হয়ে গেছে, এখানে কিন্তু শীতের সময় প্রচুর পর্যটক আসেন শুধু বাঘ দেখার জন্য। আর এখানে আগে হরিণ রাখা ছিল, এখন তো হরিণ ছেড়ে দিয়েছে। দেখুন, হরিণের জন্য ব্যবস্থা করা ছিল, খাওয়ার জলের ব্যবস্থা আছে। এই যে হরিণের জলের ব্যবস্থাই এবং খাওয়ার ব্যবস্থা করা ছিল। তো এখন এই সময়টা এলে বাঘ দেখার সম্ভাবনাটা বেশি, কারণ এখন পুরোপুরি নিস্তব্ধ। এবং দেখি যদি আপনাদেরকে হরিণ দেখাতে পারি।
আর এখন শীতের যেহেতু শুরু, এখন পর্যটক কিন্তু আসা শুরু হয়ে গেছে। কারণ আমরা যখন ঢুকছিলাম তখন কিন্তু দুটো ট্রলার দাঁড়িয়েছিল, লঞ্চ দাঁড়িয়েছিল। আচ্ছা, এই জায়গাগুলোতে হরিণ থাকতো, কিন্তু এখন দেখা যাচ্ছে না, কী কারণে বুঝতে পারছি না। এগুলোতে কিন্তু হরিণ থাকতো প্রচুর। দেখুন প্রচুর নারকেল গাছ, মানে এটা বহু বছর হয়ে গেছে, তো এই জন্য এখানে নারকেল গাছ, ফুল গাছ, সব ফলের গাছগুলো হচ্ছে, অসুবিধা নেই, মানে মিষ্টি হয়ে গেছে মাটি। কিন্তু আমরা এখানে আসছি আপনাদেরকে হরিণ দেখানোর জন্য, কিন্তু কিছুই দেখাতে পাচ্ছি না। তো বন্ধুরা, দুর্ভাগ্য আমাদের যে আমরা কিছু দেখাতে পারলাম না আপনাদেরকে। ঠিক আছে, বাঘও দেখাতে পারলাম না, হরিণও নেই এই সময়। বিকেলে টাইমে এলে হয়তো বা হরিণ দেখতে পেতাম, এখন কিন্তু কিছুই নেই। তো চলুন এখন আমরা ওই ওয়াচ টাওয়ারটাতে যাবো, ওই যে ওয়াচ টাওয়ারটাতে যাবো, এবং ওপরে বিস্তীর্ণ সুন্দরবন আপনাদেরকে দেখাবো। এখন এই নদী দিয়ে আমরা এসেছি, যতদূর চোখ যায় দেখুন জঙ্গল আর জঙ্গল, আর কিছুই দেখতে পাবেন না। মানে যত মানে এখানে যা বাঘ মানে জন্তু জানা আছে, এখানে জল খেতে আসে। বাঘটা কি সবাই বসে আছে। ভালো লাগছে, এইসব জায়গায় আসতে পারিনি, ভালো লাগবে না। দেখুন একটা হরিণ বেরিয়েছিল, এখন কিন্তু 3টে হরিণ বেরিয়েছে। ওই জায়গাটা দেখুন, ওই জায়গা, এই জায়গাটা দেখুন, এখন জল খেতে যাচ্ছে। অনেকটা দূর অবশ্য, এই জন্য দেখাতে পারছি না। তো আমরা অপেক্ষা করছি যাতে বাঘ দেখতে পারি, জানি না দেখতে পাবো কি না। আর এখন অফ সিজন, তো এখন শীতের শুরু, এই জন্য কিন্তু তেমন লোক নেই, আর আমাদেরকে তাড়াও দিচ্ছে না কেউ। যদি শীতের মানে সিজনে আসেন তাহলে কিন্তু আপনাকে দাঁড়াতে দেবে না বেশিক্ষণ। দেখুন এখানে দুটো হরিণ আছে, এই যে ওইটার দাম 50,000 টাকা। 50,000 টাকা মানে ওই যে পশ্চিমটার হাতে যেটা। তো বন্ধুরা, আমরা বনি ক্যাম্প থেকে এবার এখন বেরিয়ে যাচ্ছি। তো এর পাশে আরও একটা চারার ক্যাম্প রয়েছে, নার্সারি, তো আমরা এখন সেখানে যাব। তো চলুন দেখতে থাকুন। ও সব তো কাঁকড়া যাচ্ছে, কাঁকড়া না, আমি গোড়ান গাছ মনে হচ্ছে, গোড়ান, হ্যাঁ গোড়ান, ওই তো গোড়ানের ফল। তো জাল সব কেটে গেছে। ওই তো পায়খানা, দেখি পায়খানা, ওই তো। বন্ধুরা, এখন আমরা আছি বনি ক্যাম্পের পাশে, একটা নার্সারি ক্যাম্প আছে, হ্যাঁ, বনি ক্যাম্পের অধীনে এটা চলে। তো এখানে প্রচুর চারা, দেখুন সুন্দরবনের বিভিন্ন ধরনের গাছের প্রচুর চারা তৈরি করা হয়েছে। এখান থেকে বিভিন্ন জায়গায় চারা যায় লাগানোর জন্য, রোপণের জন্য। তো এখানে যে ব্লকগুলো আছে দেখুন, দেখুন এখানে এই যে বাঘ ঢুকে পায়খানা করেছে, এই যে বাঘের পায়খানা। এবার দেখুন শুয়োর খেয়েছিল, শুয়োরের চুল। এই শালা এই হাত দিতে, ওই যে রাস্তাটা, ওই রাস্তা সোজা গেলে সেই টাওয়ারটা দেখা যাচ্ছে।
বন্ধুরা, আমাদের নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে। আপনারা যারা সুন্দরবন ভ্রমণে আসার চিন্তাভাবনা করছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, ওখানে আপনি হোয়াটসঅ্যাপ করুন। বন্ধুরা, বাড়ি ফেরার পথে দেখলাম এখানে মাছ ধরছেন এনারা। তো আমাদের এই মাছ দুটো পছন্দ হয়েছে, তো যদি দামে দরে হয় আমরা এই মাছ দুটো নেব। দাম দর চলছে, দেখা যাক। যদি আমাদের মনে হয় দামে দরে হলে আমরা নেব। ওর মাছ কেউ জোর করে নেবো নাকি? হ্যাঁ অবভিয়াস। তোর মাছ কেউ জোর করে নেবো, ওর মাছ জোর করে নেবো। বললাম বাবা ধরতে গেলে অনেক কষ্ট হয়। 500 টাকা দেবে যাও। একটু অযোধ্যা তোকে এই মাছ 400 টাকা কেজি আছে, 4 টাকা কেজি আছে এই মাছ। দুটো 400 টাকা ইচ্ছে নে নে আরে ছাড়ো নো নে যাও। এ ও তোমার ওই দিয়েছে তোমার। এইটা ভালো মাছ, এটা ওইগুলো দিচ্ছ? হ্যাঁ তো দিতে খাও নাও নাও ওটা দাও ও তো ফ্রি নেই আরে না আদি বাবা তোরা গরিব মানুষ তোরা খা। অনেক হয়ে গেছে। না তোরা খা আর একটাও দিবি না বাবা কতদিন পরে বাড়ি যাবে তোমরা? আমরা ওই 4-5 দিন যাবো, তোদের বাড়ি 4-5 দিন বাদে যাবো। তোদের বাড়ি 5-6 দিন করে থাকি। বাড়ি কোথায় তোমার? বাড়ি মহিপিন নগর আমার। লগে না বাবা এই ওই মুসলিম পাড়ায় আমাদের। তুমি তো বন্ধুরা, বাড়ি ফেরার পথে আমরা এই জায়গাটা চড়ে একটা জায়গায় নেমেছি। পড়বে আর আমরা এখানে ঢেউ লেগে লেগে মাটিগুলো পুরো শক্ত হয়ে আছে। আর এখানে জাল ফেলছে আমাদের শুভঙ্কর। বসু জাল বসু ওই জায়গা হ্যাঁ, ঠিক আছে। স্টিমার বাংলাদেশ যাচ্ছে। তোমরা ভিউটা দেখুন একবার, এটা হচ্ছে মাদলা নদী। মাতলা ভিউটা দেখুন, ওফ। আস্তে টান আস্তে টান আস্তে টান আস্তে টান, ঢেউ না। ঘির ঘির তোদের দ্বারা হবে না, দাদুকে জাল দে, দাদুকে জাল দে। ও ভালো জাল পড়েছে, একটু ওয়েট করো, জালটা বসে করছি। এ কাটা দিয়েছিস যা বেরিয়ে গেল, এবার কি করবে? চান করিনি আমি, কিন্তু জলে লাভবো একবার ডুববো। ঠিক বলেছো, জাল ফাটিয়ে বেরিয়ে গেছে। এই তো ভেটকি মাছ পড়েছিল, বলছি না ভেটকি কথা আরো বলে না, বলে কাছে বলি একটা মাছ, তোমাদের কাছে বলে কি অনু বলো? চিংড়িও পড়েনি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যারা মনে করছেন যে সুন্দরবন ঘুরতে আসবেন, ভ্রমণে আসবেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওই ভিডিওর মধ্যে বলেছি, আরও একবার বলছি, আমাদের নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে।